আচ্ছা, এটা হচ্ছে একটা ভিউ মিটার। সেটা হচ্ছে স্টিরিও। এটা লেফট চ্যানেল আর রাইট চ্যানেল দুদিকেই ইনপুট দেওয়া আছে। আর এর আইসিটা হচ্ছে 2281 আইসি। তো এটার সার্কিট ডায়াগ্রাম কি আছে আপনাদের দেখাবো, তার আগে আমি আপনাদের টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করছে। এখানে অডিও কানেকশান আমি দিয়ে দিয়েছি, অডিও অ্যাম্পলিফায়ারে গেছে। আর এটা হচ্ছে মোবাইলের থেকে ইনপুট দিচ্ছি। এই ইনপুট থেকেই, এই মোবাইলের যে ইনপুট আছে এই ইনপুট থেকেই এখানে এসছে, স্পিকার থেকে নয় কিন্তু, এটা ইনপুট থেকে এসছে। আর এখানে একটা ইনপুট গেছে অডিওর জন্য। এবারে যেভাবে গেন আপনি বাড়াবেন সেই মতন এর এলইডির লাইটগুলো জ্বলবে। এখান থেকে দেখুন, আমি যদি একটা চ্যানেল খুলে দিই তাহলে আমার আর একটা চ্যানেলে চলবে। দেখুন, তো চলুন এটার সার্কিট কি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা 2281 একটা আইসি নিয়ে নিয়েছি। এই 2281 যে আইসিটা টোটাল 16টা পিন আছে। ঠিক আছে, 1 2 3 4 করে টোটাল 16টা পিন আছে। তো 16টা পিনের ভেতরে 3 থেকে 7 নাম্বার পিনে আমরা এলইডিগুলো এইভাবে কানেক্ট করে নেব। এই এলইডির নেগেটিভ দিকটা হচ্ছে এটা, এগুলো সবই নেগেটিভ দিক। আর এই দিকে যে পজিটিভ দিক আছে, দুদিকেই আছে, তো এই পজিটিভ দিকটা আমরা কমন করে নেব। কমন বলতে একসাথে জুড়ে দেব। এই পজিটিভ দিকটা একই হয়ে গেল, এদিকেরও পজিটিভটা একসাথে জুড়ে দেব। এটা খুব সোজা সার্কিট। এটা কিন্তু স্টিরিও, ঠিক আছে, এটা স্টিরিও মোডের, দুটো চ্যানেলের 5টা করে এলইডি, এদিকে 5টা এদিকে 5টা। আপনারা প্রতিটা এলইডি যে আছে এখানে দুটো করে প্যারালালে ইউজ করে দুটো করে আপনারা ইউজ করতে পারেন। যদি আপনারা এলইডির সংখ্যাটা বাড়াতে চাইছেন তখন দুটো এলইডি একসাথে জ্বলবে। এলইডি জ্বললে এর সাথে একটা প্যারালালে কানেক্ট থাকবে, একটা দিলেও হবে। এইবার আমরা এই যে 9 নাম্বার পিন, 9 নাম্বার পিনে আমরা এখানে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট ইনপুট দেবো 9 নাম্বার পিন। ঠিক আছে, আর 8 নাম্বার পিনটা হবে গ্রাউন্ড। এই যে পজিটিভ লেগটা আছে, এই পজিটিভ লেগটা আমরা কানেক্ট করব কিভাবে, সরাসরি কানেক্ট করব না, এখানে একটা রেজিস্ট্যান্স দেব। এই রেজিস্ট্যান্সের মানটা 2.2K। এই রেজিস্ট্যান্সের মানের ওপরে কিন্তু এলইডির ভোল্টেজটা, মানে কতটা জোরে জ্বলবে কি কতটা কম জ্বলবে, এই রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর করছে। ঠিক একইভাবে এখানেও একটা রেজিস্ট্যান্স দেব 2.2K। এই যে দেখছেন এই সাপ্লাইটা সাথে আমরা এর সাথেই কানেক্ট করব একই সাথে, আর এটাও একই সাথে কানেক্ট করে দেবো। আর এটা টোটাল এখানে লিখে দিলাম +5 ভোল্ট টু 12 ভোল্ট ইনপুট, আমার ভোল্টেজ ইনপুট হয়ে গেল। এরপরে আমরা 1 আর 2 নাম্বার পিন, 1 আর 2 নাম্বার পিনে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এদিকে যা করব এদিকে তাই করব। এখানেও ঠিক 15 আর 16 নাম্বার পিনে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এটা 56K।
এই রেজিস্ট্যান্সের মানটা যত বাড়াবো তত কিন্তু আমার এখানে গেন বেড়ে যাবে। লাইটগুলো অনেক মানে কম অডিও ইনপুট দিলেও জ্বলে থাকবে। আর যত কমাবো এর গেনও কমে যাবে। আপনারা অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে পারেন, বা এখানে প্রিসেটও আপনারা ইউজ করতে পারেন, 100K প্রিসেটও ইউজ করতে পারেন। এবার এইখান থেকে আর একটা ক্যাপাসিটার আমরা গ্রাউন্ড করব। এইদিকেটা মাইনাস, এদিকে প্লাস। এটার ভ্যালু হবে 1 MFD 50 ভোল্ট। 1 MFD 50 ভোল্টের লাগাবো। ঠিক একইভাবে এটাতেও সেম গ্রাউন্ড হবে মাইনাস প্লাস 1 MFD 50 ভোল্ট। দুটো কানেক্ট হয়ে গেল। এবার আমরা অডিও ইনপুট দেব এই 1 নম্বর পিন আর 16 নম্বর পিনে। তো 1 নম্বর পিনে আমরা অডিও ইনপুট দেব, ধরুন এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, দিয়ে 10K একটা রেজিস্ট্যান্স দেব, দিয়ে একটা ক্যাপাসিটার দেবো। এখানে ক্যাপাসিটার দেওয়ার কারণ হচ্ছে অডিও ইনপুটে যদি কোনো কারণে ডিসি ভোল্টেজ আসে সেক্ষেত্রে এটাকে কাটানোর জন্য। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আর এই ক্যাপাসিটারের মানটা হবে 4.7 MFD 50 ভোল্ট। ঠিক একইভাবে এখানেও আমরা 10K রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট দেব। দুটোতেই সেম হবে, যেহেতু স্টিরিও হচ্ছে। 4.7 MFD 50 ভোল্ট হয়ে গেল। এইবার আমরা এখানে যে অডিও ইনপুটটা দেব, এই অডিও ইনপুটটা আমরা পোটেনশিওমিটার দিয়ে বা টিসি দিয়েও বা প্রিসেট দিয়েও আমরা দিতে পারবো। প্রিসেট দিয়ে যদি দিই, এখানে ধরুন প্রিসেট যদি দিই, এখানে এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে লেফট ইনপুট, আর এটা রাইট ইনপুট। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা মানে প্রিসেটটা আপনারা 50K ইউজ করবেন। 50K ইউজ করলে ভালো হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।